এখানে দেবী সতী দেবাদিদেব মহাদেবের সাথে আনন্দে বাস করেন। এখানকার মন্দির বৈষ্ণব ও শৈব উভয় শৈলী মিশ্রণে তৈরি। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আসামের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য অংশ। আসাম রাজ্যের গৌহাটির ব্রহ্মপুত্রের নদে অবস্থিত এক রহস্যময় দ্বীপ ময়ূর দ্বীপ। ব্রিটিশ শাসন আমলে কোনো এক ইংরেজ কর্তা এই দ্বীপটিকে পেখম ছড়ানো ময়ূরের মতো মনে করেছিলেন, তাই নাম দিয়েছিলেন ময়ূর দ্বীপ, ইংরেজিতে পিকক আইল্যান্ড। এখানে থাকা উমানন্দ মন্দিরের জন্য একে উমানন্দ দ্বীপও বলা হয়। শিবের উপাসনার জন্য বিখ্যাত এই মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আজকের ভিডিওতে আমরা জানব উমানন্দ মন্দিরের ইতিহাস, এর আধ্যাত্মিক গুরুত্ব, পৌরাণিক কাহিনী, স্থাপত্যশৈলী এবং কিভাবে এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ। গৌহাটি রেল স্টেশন থেকে ফ্যান্সি বাজার পর্যন্ত দূরত্ব প্রায় 2 কিলোমিটার এবং এই ফ্যান্সি বাজার থেকে লঞ্চ বা ফেরি করে উমানন্দ মন্দিরে যাওয়া যায়। এখানে সরকারি ও বেসরকারি উভয় প্রকার ফেরি অ্যাভেলেবেল আছে। উভয়ের টাইম শিডিউল যদিও আলাদা। সরকারি ফেরিতে যাতায়াতের টিকিট মূল্য 40 টাকা এবং বেসরকারি ফেরিতে 100 টাকা। আপনি সরকারি ফেরির টিকিট নিয়ে বেসরকারি ফেরিতে যাতায়াত করতে পারবেন না। আমরা দুপুর 2:30 নাগাদ ফ্যান্সি বাজার ঘাটে পৌঁছেছিলাম এবং তখন বেসরকারি ফেরি অ্যাভেলেবেল ছিল। মে মাসে প্রচণ্ড গরমে আমরা সবাই নাজেহাল হয়ে যাচ্ছিলাম। ফেরিতে ওঠার পর ব্রহ্মপুত্র নদের থেকে পাওয়া একটু জলো হাওয়া যেন আমাদের প্রাণ জুড়িয়ে দিচ্ছিল। বেসরকারি ফেরিতে মনোরঞ্জনের বিশেষ ব্যবস্থা থাকে। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ফেরিঘাট থেকে উমানন্দ দ্বীপে যাওয়া যায়। যাত্রাপথে চোখে পড়বে রোপওয়ে। ফেরিঘাট থেকে পিকক আইল্যান্ড যাওয়ার সময়টুকু অসমীয়া ভাষার সুরের মূর্ছনায় আর তার সাথে ব্রহ্মপুত্র নদের থেকে আসা মৃদু অথচ গভীর বাতাস যাত্রাপথকে আলাদাই মাত্রা যোগ করে দিচ্ছিল। উমানন্দ দ্বীপে নামার পর ডান দিকে বেশ কয়েকটা স্টল রয়েছে পুজোর থালা নিয়ে। আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন অথবা বাইরে থেকেও প্রসাদের সামগ্রী নিয়ে আসতে পারেন। প্রায় 100 সিঁড়ির ধাপ পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। মূল গর্ভগৃহে প্রবেশের আগে একটা বড় কক্ষ আছে, যেখানে আমরা সবাই সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে তারপরে উমানন্দের দর্শন পেলাম। গর্ভগৃহে প্রদীপের আধো আলো অন্ধকার ছায়ায় ছোট কুঠুরিটাকে রহস্যময় মনে হচ্ছিল। এখানে উমানন্দের মন্দির প্রতিষ্ঠার পিছনে একটি কাহিনী প্রচলিত আছে। কালিকা পুরাণ অনুযায়ী দেবী সতীর আত্মহতির পর শোকাহত ভগবান শিব এখানে এসে গভীর ধ্যানে মগ্ন হন এবং দেবী সতীর সাথে কাটানো আনন্দময় মুহূর্তগুলো মনে করতে থাকেন। এতে সমগ্র সৃষ্টি সংহারকর্তা শিবের অনুপস্থিতিতে রসাতলে যাবার উপক্রম হয়। তখন ভগবান বিষ্ণুর আদেশে কামদেব দেবাদিদেবের ধ্যান ভগ্ন করার চেষ্টা করলে ভগবান শিব ক্রুদ্ধ হয়ে কামদেবকে ভস্ম করেন। তাই এই দ্বীপের অপর নাম ভস্মকূট বা ভস্মাচল। পরবর্তী সময়ে মহাদেব নিজের ভুল বুঝতে পারেন এবং কামদেবের ভস্ম এই দ্বীপে ছড়িয়ে দেন। কালিকা পুরাণে উমানন্দ মন্দিরের সাথে উর্বশী কুণ্ডের উল্লেখ থাকলেও বর্তমানে একটি ক্ষুদ্র পাথুরে দ্বীপ রূপে উমানন্দ দ্বীপের দক্ষিণ প্রান্তে বা উমানন্দ ও ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরের মাঝে অবস্থিত রয়েছে। মনে করা হয় যে কোনো এক সময় ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হওয়ার দরুন এরকমটা হয়ে গিয়েছে। বর্তমানে শুধু শীতকাল থেকে প্রাক বর্ষা পর্যন্ত এই দ্বীপখণ্ডের কিছুটা অংশ দেখা যায়। কথিত আছে আগে পুণ্যার্থীরা এই
উর্বশী কুণ্ডের জলে নিজেকে শুদ্ধ করে উমানন্দের দর্শনের পরে কামাখ্যা মন্দিরে যেতেন। উমানন্দ মন্দির প্রথম কবে কে নির্মাণ করেছিল তার সঠিক কোনো ইতিহাস জানা যায় না, তবে লোকমুখে একটি কাহিনী প্রচলিত আছে। পুরাকালে কোনো এক জনৈক দুগ্ধ ব্যবসায়ী লক্ষ্য করেন যে তার কামধেনু গাভী রোজ ব্রহ্মপুত্র নদের একটি নির্দিষ্ট জায়গায় বেলগাছের তলায় এসে দুধ দিচ্ছে। ওই রাতে তিনি স্বপ্নাদেশ পান যে ওই স্থানে শিব মন্দির প্রতিষ্ঠা করতে হবে। অদ্ভুতভাবে সেই রাতেই ভূমিকম্প হয় এবং ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়। ফলে এর দক্ষিণ তীরটি বিচ্ছিন্ন হয়ে দ্বীপ তৈরি করে। পরে নদের জল কমলে দুগ্ধ ব্যবসায়ী তার স্বপ্নে দেখা সেই জায়গাতে শিবলিঙ্গ খুঁজে পান এবং সেখানেই প্রথম মন্দির তৈরি করেন। এরপর 1694-এ অহোম রাজা গদাধর সিংহের নির্দেশে বরফুকন গড়গনিয়া হান্দিক এর পুনর্নির্মাণ করেন। 1897 ও 1934-এ বিধ্বংসী ভূমিকম্প হয় এবং এই মন্দিরটি তখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত অংশটি পরে একজন ধনী স্থানীয় ব্যবসায়ীর দ্বারা পুনর্নির্মাণের সময় এই মন্দিরের অভ্যন্তরীণ অংশে বৈষ্ণব শিলালিপি যুক্ত করেন। মন্দিরের পাথরের দেওয়ালে খোদাই করা রয়েছে সূর্য, শিব, গণেশ, বিষ্ণুর 10 অবতার এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি। এই মন্দির চত্বরে শিব ছাড়াও দেবী দুর্গা, গণেশ এবং হনুমানের ছোট ছোট মন্দির রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির ধ্বংস ও পুনর্নির্মাণের তরঙ্গের মধ্য দিয়ে গেলেও এর মূল নান্দনিকতাকে অক্ষুণ্ণ রেখে পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছে। মন্দিরের চারপাশ এবং দ্বীপটির ঐশ্বরিক কিন্তু অপ্রকাশিত সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের কাছে সমানভাবে আকর্ষণীয়। ফেরার সময় সাক্ষী থাকলাম ব্রহ্মপুত্রের ঝিলিমিলি ঢেউ খেলানো সোনার রঙের জলে ভেসে থাকা নৌকা আর তার সাথে অস্তগামী সূর্যের সোনালি আভার প্রতিফলনের। জলতরঙ্গের মৃদু নৃত্যে আলোর প্রতিফলন এক মায়াবী দৃশ্য সৃষ্টি করছিল। সময়কে বললাম, আর একটু ধীরে চলো। অস্তগামী সূর্যের শেষ আবছা আলোয় আকাশটা এখনো ম্লান, রক্তাক্ত। আরও একটা দিনের আয়ু ফুরিয়ে এলো। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের হৃদয়ে প্রশান্তির স্রোত এনে দিচ্ছিল। প্রকৃতির এই মুহূর্তগুলো জীবনের রঙিন ক্যানভাসে আজীবন অমলিন হয়ে থাকবে। প্রকৃতির মাঝে ব্রহ্মপুত্রের বুকে অবস্থিত এই মন্দির আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মেলবন্ধন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক সবার কাছেই এটি একটি প্রিয় গন্তব্য, যা যুগ যুগ ধরে ভক্তদের আকৃষ্ট করে আসছে। তাই উমানন্দ মন্দির শুধু এক স্থাপত্য নয়, এটি এক ঐতিহ্য যা আমাদের অতীতের সাথে বর্তমানের সেতু বন্ধন তৈরি করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। ধন্যবাদ।